100 বার রক্ত দিয়ে রেকর্ড গড়লেন ডোমকলের শিক্ষক পিন্টু মণ্ডল। ক্রিকেটে সেঞ্চুরির কথা শুনেছেন, কিন্তু রক্তদানের সেঞ্চুরির কথা হয়তো এই প্রথম শুনছেন। 8-10 বার নয়, 43 বছরের জীবনে টানা 100 বার অসহায় মানুষদের জন্য রক্তদান করে রেকর্ড গড়লেন মুর্শিদাবাদের শিক্ষক পিন্টু মণ্ডল। 100তম রক্তদান পূর্ণ করলাম। সমাজের জন্য কতটা কি করতে পেরেছি জানি না, তবে 100টা মানুষের প্রাণ বাঁচানোর জন্য চেষ্টা করেছিলাম। অনেক আগে যে আমি স্বপ্ন নিয়েছিলাম যে 100 জন মানুষের আমি নিজের দেহ থেকে রক্ত দিয়ে প্রাণ বাঁচাবো, আজকে তার পূর্ণ করতে পেরে আমি নিজেকে খুব গর্বিত। ঐতিহাসিক মুর্শিদাবাদকে বদনাম করতে যখন উঠে পড়ে লেগেছে একটি শ্রেণী, ঠিক তখনই সেই মুর্শিদাবাদের নাম উজ্জ্বল করলেন এই শিক্ষক। ডোমকলের শ্রীপতিপুরের বাসিন্দা, পেশায় শিক্ষক। নিজের শরীরের রক্ত দিয়ে মুমূর্ষু মানুষের প্রাণ বাঁচাতেই ভালোবাসেন। কারো রক্তের প্রয়োজন হলেই তিনি ছুটে যান এক জেলা থেকে অন্য জেলায়, এক রাজ্য থেকে ভিন রাজ্যে, এমনকি প্রতিবেশী দেশে গিয়েও তিনি রক্তদান করেছেন। এমনকি রোজা অবস্থায় থাকলেও ইফতার শেষে হাসপাতালে গিয়ে রক্ত দিয়েছেন। রাজ্যের বাইরে কোথাও? রাজ্যের বাইরে রাঁচিতে গেছিলাম, ব্যাঙ্গালোরে দিয়েছি, আমি দেশের বাইরেও বাংলাদেশে গিয়ে দিয়ে এসেছি। আচ্ছা, মানে শুধু কি রক্ত দিতে গিয়েছিলেন? না, আমি বিভিন্ন কাজে গেছিলাম, ওখানে গিয়ে সমস্যায় পড়েছে, রক্ত দিয়ে এসেছি। অসহায় মানুষ যখনই কেউ রক্তের জন্য বিপদে পড়েছেন, খবর পেলেই তিনি ছুটে গেছেন। নিজের শিক্ষকতা পেশার বাইরেও রক্ত দেওয়াটাকে তিনি নেশায় পরিণত করে ফেলেছেন। ডিসেম্বর 1996 সাল থেকে তিনি এই মহৎ কাজটি করে আসছেন। 2024 সালের 31 ডিসেম্বর পর্যন্ত এই 28 বছর সময় তিনি 100 বার রক্তদান সম্পন্ন করলেন। কিভাবে শুরু করলেন? আমি যখন স্কুলে পড়ি তখন দেখলাম যে ইসলামপুর হাই স্কুলে পড়ি, রাস্তায় যাচ্ছিলাম, সেই সময় এক ভদ্রলোক অ্যাক্সিডেন্ট করে। সেই অ্যাক্সিডেন্ট করার পরে তাকে রক্ত দেওয়ার মতো কোনো লোক ছিল না। সঙ্গে সঙ্গে তখন এলাকাতে মেডিকেল কলেজ ছাড়া তো ব্লাড ব্যাঙ্ক কোথাও ছিল না। তখন সেই সময় আমরা 5 বন্ধু মিলে সেই হসপিটালে যাওয়ার পরে দেখলাম যে সেই ভদ্রলোক রক্তের অভাবে মৃতপ্রায়। কিন্তু তখনই সিদ্ধান্ত নিই যে আমি তৎক্ষণাৎ রক্ত দিই, এবং সেই থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা সকলে মিলে মুর্শিদাবাদ জেলা সহ সারা বাংলায় যেন রক্তের অভাবে যেন একটাও প্রাণ না ঝরে যায়, এবং রক্তের যে দালালি হতো সে সময় সেটাকে বন্ধ করার জন্য আমরা বদ্ধপরিকর। সেই আন্দোলনটা তখন শুরু করেছিলাম। আজকে তো আপনারা সবাই দেখছেন যে 100তম পূর্ণ করলাম। পিন্টু মণ্ডল যখন 10ম শ্রেণীর ছাত্র, তখন একবার তার জন্মদিন উপলক্ষে বাবা মাকে লুকিয়ে বহরমপুর মেডিকেল কলেজে গোপনে রক্ত দিয়েছিলেন। তারপর থেকে প্রতি 3-4 মাস অন্তর মানুষের সেবায় নিজের শরীরের রক্ত দিয়ে আসছেন। আর এভাবেই তিনি সারা দেশে রক্তের বন্ধন দিয়ে ঐক্যের বার্তা দিয়ে চলেছেন এই শিক্ষক। এখানে বিশেষ করে আমি একজন পিছিয়ে পড়া এলাকার, ডোমকল এলাকার পিছিয়ে পড়া এলাকার মানুষ। এই মানুষ হিসেবে আমি খুব গর্ববোধ করি যে এই এলাকাতেও আমরা সাধারণ মানুষের যারা রক্তের অভাবে বিভিন্ন ব্লাড ব্যাংকে, বিভিন্ন হসপিটালে হাহাকার লেগে থাকে, তাদেরকে আমরা বাঁচাতে পেরেছি। পিন্টু মণ্ডল চান সারা রাজ্যের হাসপাতালগুলিতে দালাল মুক্ত ব্লাড ব্যাংক গড়ে উঠুক, রক্তদানে এগিয়ে আসুক যুব সমাজ। মানব কল্যাণী রক্তদান নামক স্বেচ্ছাসেবী সংস্থার সক্রিয় সদস্য হিসেবেও কাজ করেন পিন্টু মণ্ডল। কারো রক্তের দরকার পড়লেই ডোনার পাঠিয়ে মানুষের পাশে থাকেন তিনি। রক্তদানে যুক্ত বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাগুলি চাইছে এমন উদার মনের মানুষকে এবার পুরস্কৃত করে সম্মানিত করুক সরকার। এই যে 100তম রক্তদান হলো এবার, আমরা সাধারণত জানি 3 মাস পর পর রক্ত দিতে হয়, মানে রক্ত দেওয়ার নিয়ম। আপনি কত বছর বয়স থেকে শুরু করেছেন? আমি রক্ত দেওয়া শুরু করেছিলাম 1996 সালের ডিসেম্বর থেকে। এই গ্রুপ আপনার? এই পজিটিভ। সংস্থার নাম কি? আমি বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ করি। সেই সংস্থায় তখনও তো আমরা সংস্থা তৈরি করতে পেরেছিলাম না, তখন মানুষের সংঘবদ্ধভাবে করতাম, তখন হোয়াটসঅ্যাপ গ্রুপও ছিল না। যাই হোক, তারপরে মানব কল্যাণের রক্তদান, এদিকে উদয়ের পথে, প্রত্যাশা ফাউন্ডেশন, সবার সঙ্গে কাজ করেছি, এবং সবার সঙ্গে কাজ করে আমি আজ 100 পূর্ণ।